কোনো মানুষই কোনো গুনাহ করে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কোনো মানুষই ইচ্ছা করে কোনো গুনাহ বা কোনো পাপাচারে লিপ্ত হয় না। তাহলে এই যে দুনিয়াতে এত গুনাহের কাজ সংগঠিত হচ্ছে, এত পাপাচারে মানুষ লিপ্ত হচ্ছে, এগুলো তাহলে কি? এই কথার উত্তর হলো এইরকম, মানুষ ইচ্ছা করে কোনো গুনাহের কাজে কোনো পাপাচারে লিপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত না শয়তান তাদেরকে জোরপূর্বক কোনো গুনাহের কাজ করায়। এটার যদি বিস্তারিত আমরা জানতে চাই, তাহলে শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন অবকাশ চাইল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অবকাশ দিলেন, তখন শয়তান পাল্টা আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বললেন যে আমাকে যাদের কারণে বা যার কারণে আমাকে লাঞ্ছিত করলেন, অপদস্থ করলেন, অপমান করে আমাকে বিতাড়িত করলেন, আমি তাদেরকে ছাড় দিব না, আমি তাদেরকে নিয়েই জাহান্নামে যাব। সে এভাবে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম, তবে অবশ্যই আমি তাদের সামনে দাঁড়াবো, সামনে আসবো, মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে, ওয়ামিন খলফিহিম, তাদের পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকে। অর্থাৎ এক কথায় তাদের চতুর্দিক থেকেই আমি তাদেরকে বাধাগ্রস্ত করব, তাদেরকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, এবং তাদের অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ 17 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান যেই কথাটা বলল, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষদেরকে সে পথভ্রষ্ট করবে, পাপাচারে লিপ্ত করবে, গুনাহের কাজে লিপ্ত করবে, তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজ করিয়ে তার সঙ্গী বানিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। শয়তানের এই কথার সত্যতাও সে কিন্তু প্রমাণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবিউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। শয়তান যেই কথাগুলো বলেছিল সে তার দাবিতে সত্যতা প্রমাণ করলো। ফলে মুসলমানদের একটি দল ব্যতীত সকলেই তার অনুসরণ করলো। সূরা সাবা আয়াত নাম্বার 20। শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দাবি করেছিল যে মানুষদেরকে সব দিক থেকে সে ধোঁকা দিয়ে মানুষদেরকে অকৃতজ্ঞ বানাবে, সে কথা কিন্তু সে প্রমাণ দিয়েছে। এই প্রমাণ করার দরুন সে বুঝাতে চাচ্ছে যে মানুষগুলোকে আমি সবাইকে জাহান্নামী বানাবো, যেই মানুষের কারণে আমি বিতাড়িত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পাল্টা জবাবে কিন্তু ভিন্ন কথা বললেন। আল্লাহ বললেন, মানুষ যতই পাপ করুক, যতই অপরাধ করুক, একবার যদি আমার নাম রহিম, আমার নাম রহমান, আমাকে যদি রহিম রহমানের নাম নিয়ে ডাক দেয়, আমি তাদেরকে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি ঘোষণা করে দেন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা শয়তানের ধোঁকায় নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের মধ্যে বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব পাপগুলোকে মাফ করে দিবেন, মোচন করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অবশ্যই সবগুলো পাপ মাফ করে দিবেন।